চল কিরে তুই জবারে দেখে এভাবে ঘুরে দাঁড়ালি কেন? ঘুরে দাঁড়াবো না তো কি করবো? সকালবেলা একটা অলক্ষী অপায়ের মুখ দেখলাম। আচ্ছা জবা যে অলক্ষী অপয়া এই কথাটা তোর কিটা কইছে? অলক্ষী অপায় না হইলে কি 1 মাস যাইতে না যাইতে স্বামী মারা যায়? এটা কি ওর দোষ? ওর স্বামী মারা গেছে, এটা কি ওর কোনো হাত আছে? ওর স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই পর্যন্ত তোর হায়াত ছিল, চলে গেছে, তাই বলে তো ওর দোষ দেওয়া যাবে না। এটা যেমন তোর ভাবি বিয়ের 2 বছরের মাথায় মারা গেল, তাই তো অপয়া হইতে হইলে আমিও অপয়া হই, জবার সাথে আমিও অপয়া। আমি অত শত বুঝি না, আমি যা বলছি আমি তাই বলছি। বেশি পাকনামি করা শিখে গেছিস না? বিয়াদব কোথাকার। আমি বেয়াদব না? আমি বেয়াদব? যাবো না আমি তোমার সাথে, যাও তুমি। অল্প বয়সে বেশি পাইয়ে গেছে না, 3 দিন বিয়াদব হচ্ছে না এটা। না থাক কি ব্যাপার? আমার ময়না পাখিটা কি করে? ছাড়ো। কি ব্যাপার বুঝলাম না, তোমার কি কোনো কারণ মন খারাপ না মেজাজ খারাপ? মন খারাপ। ওই পাশের বাড়ি জবা আছে না, হ্যাঁ। সকালবেলা ভাইয়ের সাথে যাইতেছি বাজারে, দেখা হয়েছে তার সাথে। ও জবা পা, তো কি হলো? তার সাথে দেখা হইলে পরে কি যাত্রা শুভ হয়? এনে অশুভর কি আছে বলো? অশুভ না? যেই মেয়ের হচ্ছে 1 মাস যাইতে না যাইতে স্বামী মারা যায়, সে কি শুভ? শোনো, হায়াত মত সবই তো আল্লাহর হাতে, তাই না? এখন কে কখন মারা যাবে সবই তো আল্লাহ তাআলাই জানে, তুমি আমি কি জানি? আচ্ছা, তোমার সাথে আমার বিয়ে হলো, 6 মাস পরে আমি মারা গেলাম। এখন লোকে যদি তোমাকে বলে তুমি অলক্ষী অপয়া, তোমার কি ভালো লাগবে বলো? এই চুপ করো, তুমি একদম আমার ভাইয়ের মতো। সকালবেলা ভাইয়ের সাথে এনে ঝগড়া করছি। আর শোনো, ভাইয়া যা বলছে তোমাকে সবই ঠিকই বলছে, তোমার মাথাতে সব কুসংস্কার ছাড়াও তো আছে সেই পুরনো ধ্যান ধারণা। এই সবাই এক, সবাই এক, থাকো তুমি, একদম ফোন দিবা না আমারে। শোনো, পাগল একটা, বুঝলাম না এর সাথে যদি আমার বিয়ে হয়, আল্লাহ কি যে হবে বুঝতেছি না। আল্লাহ এর বুঝ দাও। ভাই আসলে আমি একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। তোর এই জায়গা জরুরি ভিত্তিতে যাইকে আনছি একটা মতামত দেওয়ার জন্য। কি মতামত ভাই? আসলে বিষয়টা হচ্ছে কি, 2-3 বছর হয়তো আমার বউটা মারা গেছে, তা আমি আবার একটা বিয়ে করার জন্য আর কি চিন্তা ভাবনা করতেছি। ভাই এটা তো খুব খুশির খবর, আপনি বিয়ে করবেন, এটা আনন্দের খবর না? খুশির খবর ঠিক আছে, কিন্তু আমি যারা বিয়েটা করতে চাইতেছি এটা আসলে যতটা বলা সহজ ততটা সহজ না। কেন ভাই? ওই যে আমাদের বাড়ির পাশে জবা আছে না, ওই জবারে আমি বিয়ে করতে চাইছি। জবা আবার বিয়ে করবেন? ভাই এনার ভাবার কি আছে, জবা আবার তো ভালো একটা মেয়ে। ভালো একটা মেয়ে, কিন্তু ঘটনা হলো যে ওর তো বিয়ে হয়েছিল, ওর স্বামীরাও মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। তো আমি যদি ওরে বিয়ে করি তাহলে কি সমাজের লোক মানিয়ে নিবে? আরে ভাই, সমাজে মানুষ তো অনেক কিছুই বলতে পারে, তাই বলে কি আপনার সিদ্ধান্ততে আপনি সরে যাবেন? ভাই আপনি না খেয়ে থাকলে সমাজে মানুষ এসে আপনার খাবার দিবে না। শোনেন, জব আবার বিয়ে হয়েছে, মাসখানি করলে স্বামীটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, ওনার মাথার উপর তো ছাদটা সরে গেছে, তাই না ভাই? আপনি নিশ্চিন্তে জব আবার বিয়ে করে ফেলান। বাইরে তুই আমার একটা ভালো মতামত দিচ্ছিস, তোর কথাটা শুনে খুব খুশি হইলাম, একটু সাহস পাইলাম। তাহলে করা যায়? হ্যাঁ ভাই, আপনি আর চোখ বন্ধ করে জব আবার বিয়ে করবেন। আচ্ছা ঠিক আছে, তুই যাবি নাকি? তোর এক কাপ চা খাওয়াই দিই। না ভাই, আমি একটু এদিকে যাবো, আমার একটু কাজ আছে তো, আপনি যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা, আমি তাহলে এই যে একটু বাজারে করে যাবো। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। ভাই আর ওই নিয়ে চিন্তা করেন না, আপনি বিয়ে করে ফেলান। ছাড়ো, গোসলে যাবো তো। শোন, গোসল পরে করেছিল, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা? আচ্ছা, ওই তোরে আজকে নিয়ে বিকেলে ঘুরতে যাবো, তোর ফেভারিট যেসব খাবার আছে তোর আজকে খাওয়াবো। ওই যে কি যেন বলে, চকবার আর হইলো ফুচকা খাওয়াবো। তোমার কোনো কিছুর আমার দরকার নেই। আরে সকালের কথা ভুলে যা, তোরে খাওয়াবো গেলে তুই গোসল টোসল করে দুপুরে ঘুমায় রেডি থাকবি, আমি ঠিক 5টার সময় তোরে নিয়ে যাবো। তোমার মতলবটা কি? মতলব বলো আগে। আরে মতলব টতলব তেমন কিছু না, এই দেখ আমার তো বয়স হয়ে গেছে, তো বউটা মারা গেছে, আমি আর একটা বিয়ে করতে দিয়েছি। শোন শোন,
মানে আমি যদি বিয়ে করে একটা বউ আনি, তাহলে তুই তো আর তোর এই যে এত বাড়ির কাজকাম করতে হবে না। এই যে তুই সারাদিন ধরে খাটিস, গোসল করার সময় পাস না। আর আমি যদি বিয়ে করে আনি, তারপরে বউটা সারাদিন ধরে কাম কাজ করলো, তুই তো রানীর মতন থাকবি, পায়ের পর পা তুলে খাবি। করবা তো করো, বিয়ে করাই রে, মেয়ে দেখি। মেয়ে একটা দেখছি আমি। কে? তুইও দেখছিস, তুইও চিনবি, মানে মেয়ে বেশি দূরের না। কে? নাম বলো। জবা আছে না, জবা। ওই জবা? ওই জবার আমি ভাবি হিসাবে কোনো দিনও মানতে পারবো না। কেন? ও একটা অলক্ষী, অপায়া, ওরা আমি জীবনেও মানতে পারবো না। আরে তুই সেই মান ধাতার আমার মতো কথা বলিস, হ্যাঁ? বুড়ি একটা, এই গ্রামের এই যে মানে বুড়ি বুড়ি বিটিরা যেসব কথা কয়, সেই সব কথা তুই কইস। তুই এই যুগের মেয়ে, তুই এইসব অলক্ষী অপায়া এগুলো কি বলিস? তুই পড়ালেখা করিস, তুই এইসব বলতে পারিস? শোন, ওরও স্বামী মারা গেছে, আমারও বউ মারা গেছে। ও যদি অলক্ষী অপয়া হয়, তাই তো আমিও অলক্ষী অপয়া। ওরা দেখলেই আমার কাজ হলো, আমার মেজাজটাই খারাপ হয়ে যায়। ওরও স্বামী মারা গেছে, আমারও বউ মারা গেছে। এখন আমরা দুজন যদি বিয়ে শাদী করে সংসার করতে পারি, তো তোদের সমস্যা কি? দেখ তুই শোনাবো না আমার। জবারে বাদ দাও। দেখ তুই মানে নেই, তুই একটু মার একটু বুঝা। আমি মার কাছে ওই জবার ব্যাপারে কোনোদিনও বলতে পারবো না, মারেও বলতে পারবো না, বাবারেও বলতে পারবো না। এটা কথা হইলো? আমার কিরা মেয়ে দিবি ক? আমি একবার বিয়ে করছি, আমার বউ মারা গেছে, আমার তো বয়স হয়েছে। এখন কেউ কি একটা মানে তার অবিবাহিত মেয়ে আমার সাথে দিবি? বিয়ে করতে তো আমার একটা বিয়ে তো মেয়ে বিয়ে করতে হবি। তুই এটা বুঝোস না কিছু তুমি? তুমি যে কোনো মেয়েরে বিয়ে করো করো, আমি রাজি আছি, কিন্তু ওই জবার আমি মানতে পারবো না। দেখ, যার নয়নে যা লাগে ভালো, আমি ওই জবারই বিয়ে করবো। তুমি তোমার ভালো লাগা নিয়ে থাকো, আমি গেলাম গোসলে। আচ্ছা, আপনাকে কি বলতে চান বলেন। আসলে আমি বলতে চাই, তোমার স্বামীটা মারা গেছে, এইভাবে তো জীবন চলে না, আর চলবেও না। আর আমারও বউটা মারা গেছে। আমি ছোটবেলা থেকেই তোমাকে পছন্দ করতাম। এখন তোমার যদি মত থাকে, তাহলে আমি তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইতে পারি। দেখেন, গ্রামের লোকজন আমারে বলে আমি অলক্ষী অপায়া। আমাকে দেখলে নাকি তাদের যাত্রা অশুভ হয়, অমঙ্গল হয়। আমার স্বামীটা 1 মাস না হইতেই মারা গেছে। তো আপনার সাথে বিয়ে হলেও এখন লোকজন যা বলতেছে পরেও তাই বলবে। আহা, মানুষ কি বললো না বললো সেটা নিয়ে বসে থাকলে হবে? সবাই তোর জীবন আছে। এই যে তুমি এই যে রং চঙের শাড়ি পরে ঘুরো, সাইজে গুজে সবসময় থাকো, এতে মানুষ অনেক কিছু বলে। মানুষের জীবন তো একটাই। তোমার না স্বামীরা মারা গেছে, তোমার মনেও তো শখ আহ্লাদ আছে। আপনার বাড়ির পাশে আমার বাড়ি, ছোট সময় থেকে আপনার ভাই ভাবছি, এখনো তাই মনে করি। আমার দ্বারা সম্ভব না আপনাকে বিয়ে করা। এই জায়গায় শুধু এই পুরুষতান্ত্রিক সমাজে শুধু মেয়েদেরই দোষ দেয়। তুমি সমাজের কথা চিন্তা করে না। আমি আমার মারে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো, তুমি একবার রাজি হও প্লিজ। না, আমার দ্বারা আপনাকে বিয়ে করা সম্ভব না। আপনি অন্য জায়গায় মেয়ে দেখি বিয়ে করেন। দেখেন, আপনি মন খারাপ করেন না। আপনি অন্য কাউকে বিয়ে করলে সুখী হতে পারবেন। আমি দোয়া করব আপনার জন্য। ভালো থাকবেন।